হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য থার্ড পার্ট অফ রাজস্থান ট্রিপ। আগের দিন তো অনেকটা ট্রাভেল করেছিলাম, যার জন্য একটু টায়ার্ড ছিলাম, কিন্তু ঘুরতে এসেছি, তার জন্য ঘুরতে তো হবেই। সকালবেলা রেডি হয়েই চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য, আর ব্রেকফাস্ট করেই সময় নষ্ট না করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। সবার প্রথমেই চলে গিয়েছিলাম বিড়লা মন্দিরে। বিড়লা মন্দিরের আশপাশটা না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর খুব সুন্দরও লাগছিল। মন্দিরের ভিতরে ভিডিও বা ফটো তোলা অ্যালাউ ছিল না, তার জন্য কোনো ক্লিপস নিতে পারিনি। বাট ভিতরটা না খুব সুন্দর ছিল, অপূর্ব দেখতে লাগছিল, ঘুরতেও খুব ভালো লাগছিল। নেক্সট চলে যাচ্ছিলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে, আর ওখানে যাওয়ার জন্য না আমাদের একটা আলাদা গাড়ি বুক করতে হয়েছিল। আর এটা তো রাজস্থান স্পেশাল, সামনাসামনি শুনতে না অসাধারণ লাগছিল। সেকেন্ডে আমরা চলে গিয়েছিলাম আমির ফোর্টে। আমির ফোর্টটা না অনেকটা বড় ছিল, আমাদের তো প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লেগে গিয়েছিল শুধু আমির ফোর্টে ঘুরতে সেদিনকে। আর ওখানে আমরা একজন ট্যুর গাইডকে নিয়েছিলাম, যে আমাদের পুরো ফোর্টটার হিস্ট্রি বলছিল। আর আমার না এরকম হিস্টোরিক্যাল জিনিস দেখতে, হিস্টোরিক্যাল জায়গা দেখতে আর শুনতে খুব ভালো লাগে। কমেন্টে জানিও তো তোমাদের আমার মতো কার কার এরকম হিস্টোরিক্যাল জিনিস দেখতে আর হিস্ট্রি শুনতে ভালো লাগে। এটা ছিল শীষমহল, অসাধারণ ছিল। প্রতিটা জায়গা না সামনাসামনি দেখতে অপূর্ব লাগছিল। ভিডিও তো অতটা বোঝা যায় না, কিন্তু সামনাসামনি অসাধারণ লাগছিল দেখতে। যাই হোক, লাঞ্চ করে আমরা চলে গিয়েছিলাম জলমহলে। আর জলমহলটা না এরকম দূর থেকেই দেখতে হচ্ছিল। আশপাশটা ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গিয়েছিল, আর সন্ধেবেলায় এরকম ছোট ছোট দোকান বসেছিল জলমহলের সামনে। ওখানে রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর দুপাট্টা পাওয়া যাচ্ছিল, তো আমরা কিনে নিয়েছিলাম অনেকগুলোই। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই।